বন্ধুরা আপনারা একটি ভিডিওকে কাইনমাস্টার দিয়ে ২-৩ ঘন্টা ৪ ঘন্টা ধরে ধরে আপনারা এডিট করলেন। অনেক মেহনত কষ্ট করে একটি ভিডিওকে ৩-৪ ঘন্টা ধরে ধরে আপনারা এডিট করলেন, কাজ করলেন। কিন্তু সেই ভিডিওটি যদি আপনি সঠিকভাবে সেভ করতে না পারেন, সঠিকভাবে সেভ করতে না পারার কারণে আপনি যখন ওই ভিডিওটি কমপ্লিট করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করবেন, আপনি ইউটিউব বা ফেসবুকে আপলোড করবেন, তারপরে সেই ভিডিওটি যদি আপনার ভিউয়ার্সরা না দেখে, না মানে পছন্দ না করে, তাহলে কিন্তু আপনার মনটা খারাপ হয়ে যায়, হওয়াটাই স্বাভাবিক বন্ধুরা। কারণ একটি ভিডিও বানাতে অনেক কষ্ট হয় এবং এডিটিং করতেও অনেক কষ্ট হয়। যারা কাজ করেন তারাই বোঝে। তো বন্ধুরা চলুন কাইনমাস্টার দিয়ে সেই ভিডিওগুলি আপনি কাজ করার পরে সঠিকভাবে কীভাবে সেভ করবেন আজকে আমরা শিখে নেব। তো চলুন এর জন্য আমরা চলে যাব, কাইনমাস্টারটি ওপেন করে নেব। তো আমাদের কাইনমাস্টারটি ওপেন হয়ে গিয়েছে। কাইনমাস্টারটি ওপেন হওয়ার পরে আমরা একটি নিউ প্রজেক্ট নিয়ে নেব। তো আমি এখানে 16.9 এটি নিলাম, যেহেতু আমি ইউটিউবের জন্য কাজ করি। এটি নেওয়ার পরে এখানে এই 2 নম্বরে যে অপশানটা, এখানে টাচ করব। এখানে টাচ করলে কি আমার অনেকগুলো লেয়ার এখান থেকে নিতে পারবো। এখানে দেখুন প্রচুর পরিমাণে লেয়ার রয়েছে। তো আমি এখানে কালো লেয়ারটাই নিয়ে নেব। কালো লেয়ারটা নিয়ে আমি এখানে এই সাদা জায়গায় টাচ করব, ফাঁকা জায়গায়, ঠিক আছে। তারপরে আমি এখান থেকে একটু এটা ডান দিকে করে দিয়ে আমি এই লেয়ারে টাচ করব। লেয়ারে টাচ করে মিডিয়াতে টাচ করব। এখানে আমার গ্যালারি ওপেন হয়ে যাবে। তো আমি এখানে গ্যালারি থেকে যে কোনো একটি ভিডিও আমি নিয়ে নেব। তো আমি এক্সাম্পল স্বরূপ আমি এখানে এই ভিডিওটি প্রথমটাই নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি ফাঁকা জায়গায় টাচ করে দেবো। দেওয়ার পরে এটা লেয়ারটা ছোট হয়ে গেছে, একটু বড় করে দেয়, ভিডিওর বরাবর করে দেয়, তাহলে সুবিধা হবে। তো আমি এটা টেনে বড় করে দিলাম। তো এবারে কী করবো, এখানে ভিডিও লেয়ারে টাচ করে একটু বড় করে দেবো, একটু সাইজ করে দেবো, ঠিক আছে। আঙুলের মাথা দিয়ে একটু সাইজ করে দেবো, দিয়ে ফাঁকা জায়গায় টাচ করবো। তারপরে আমি এখানে কি করব, মনে করেন এখানে এই ভিডিওর মাঝখানে আমি একটু কাটতে চাই, সেজন্য কি করব, আমি ঠিক ভিডিওর মাঝখানে নিয়ে আসলাম। এখানে যদি এটা ছোটো বড়ো করতে চান, তাহলে এখানে দুই আঙুলের মাথা দিয়ে এরকম ছোটো বড়ো করতে পারবেন, ঠিক আছে। তো এখানে একটু ছোটো করে দেখায়, তাহলে আপনাদের সুবিধা হবে। তো এটা আমি ছোটো করলাম। মনে করুন আমি এই ভিডিওর মাঝখান থেকে কাটতে চাই, সেজন্য আমি কী করব, এখানে এই লাল দাগের মাঝখানে রেখে দেবো। রেখে আমি ভিডিওতে টাচ করে দেবো, দিয়ে এই কাঁচির অপশানে টাচ করব। একদম নিচের অপশানে টাচ করলে 2 ভাগে ভাগ হয়ে যাবে, মানে স্প্লিট। দেখেছেন বন্ধুরা, এখানে কিন্তু আমার ভিডিওটি 2 ভাগে ভাগ হয়ে গিয়েছে। তো বন্ধুরা আমাদের ভিডিও মনে করেন এখানে কমপ্লিট হয়ে গিয়েছে। এই কাইনমাস্টারের মধ্যে শত শত কাজ রয়েছে। আপনি যত টাইম নিয়ে কাজ করবেন, ধৈর্য ধরে যত শিখবেন, ততই কিন্তু আপনার ভিডিওটি সুন্দর হবে। এবং আপনার ওই যত সুন্দর ভিডিও আপনি আপলোড করবেন সোশ্যাল মিডিয়ায়, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, ততই আপনার ওয়াচ টাইম, ভিউয়ার্স কিন্তু বেশি বেশি আসবে। আপনি 2 ঘন্টা 4 ঘন্টা ধরে আপনি সময় দিয়ে একটি ভিডিও এডিট করলেন, কিন্তু আপনি যদি সঠিকভাবে সেভ করতে না পারেন, তাহলে আপনার খাটনিটাই বেকার হয়ে যাবে। তো চলুন বন্ধুরা আমরা দেখে নেই সঠিকভাবে কীভাবে আপনি সেভ করবেন, আমরা দেখে নেই। তো সেজন্য আমরা কি করব, সেভ করার জন্য সিম্পল আমরা উপরে ডান দিকে এইখানে টাচ করব। এইখানে টাচ করার সাথে সাথে দেখুন এখানে কয়েকটি অপশান খুলে যাবে। এখানে প্রথমে দেখছেন অনেকগুলি অপশান রয়েছে এখানে। তো এখানে কি করবেন, এখানে 1080 এটিই রাখবেন, ঠিক আছে, ফুল এইচডি কোয়ালিটি হবে। আর এখানে দেখুন এখানেও কিন্তু অনেকগুলো অপশান পেয়ে যাবেন। তো এখানে কি করবেন, এই 30ই রাখবেন, ঠিক আছে। এবং এখানে দেখুন একটু ভলিউম রয়েছে, এই ভলিউমটা আপনি যত কম বেশি করবেন, এখানে এমবি তত ছোটো বড়ো হবে, ঠিক আছে। তো এখানে এটা ফুল করে দেবেন, হাই করে দেবেন, তাহলে আপনার ভিডিওর কোয়ালিটিটা একদম ফুল এইচডি কোয়ালিটি হয়ে যাবে। মানে আপনার দর্শকেরা ভিডিওগুলি যখন দেখবে, তারা স্পষ্ট বুঝতে পারবে, দেখতে পারবে, ঠিক আছে বন্ধুরা। তো এবারে কি করবেন, এই সেভ অ্যাজ ভিডিও এইখানে টাচ করবেন। এখানে টাচ করার সাথে সাথে এখানে অ্যাড দিতে পারে, যদি অ্যাড দেয় এখানে এটা স্কিপ করে দেবেন। এটা স্কিপ করার সাথে সাথে আপনার ভিডিওটি এখানে স্পট হতে শুরু করে দেবে। তো বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন আপনারা, আমার ভিডিওটি কিন্তু অটোমেটিক্যালি স্পট হতে শুরু করে দিয়েছে আমার গ্যালারিতে। তো বন্ধুরা আপনারা এইভাবে যদি ভিডিও এডিট করার পরে সেভ করেন সঠিক নিয়মে, দেখবেন আপনার ভিডিওর কোয়ালিটি অনেক সুন্দর হবে। এবং এই ভিডিওটি যদি আপনারা সোশ্যাল মিডিয়ায়, ইউটিউব, ফেসবুকে আপনারা যদি আপলোড করেন, আপনার ভিউয়ার্স যারা, দর্শক যারা, তারা কিন্তু দেখে অনেকটাই মজা পাবে। তো আশা করছি বন্ধুরা বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।